প্রথম প্রশ্ন, মেয়েরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বে, কি নিয়ত করবে, বিস্তারিত জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়। তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, মেয়েরা মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা। পঞ্চম প্রশ্ন, জর্দা খেলে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, মাথায় ওড়না ছাড়া মেয়েরা অজু করতে পারবে কিনা বা এতে অজু হবে কিনা, তো প্রথমেই বলতে চাই যে মেয়েদের মাথায় ওড়না ছাড়া অজু তারা এমন জায়গায় যদি অজু করে যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে অথবা পরপুরুষ তাকে দেখছে, পরপুরুষের মধ্যে যদি অজু করতে হয় তাহলে শুধু মাথায় ওড়না না, বরং পরিপূর্ণ পর্দার সাথে অজু করতে হবে। কেননা অজুর জন্য পরপুরুষের দৃষ্টিতে আসা জায়েজ নেই, বেপর্দায় থাকা জায়েজ নেই। এজন্য অজু আপনার মাথায় ওড়না সহ পরিপূর্ণ পর্দার সাথে করতে হবে যদি পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি এমন জায়গায় অজু করেন যেখানে অন্য কেউ নেই, পরপুরুষ নজর দেওয়ার মতো নাই অথবা পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা নাই, হয়তো আপনি অ্যাটাচ বাথরুমে বসে অজু করছেন, তাহলে আপনি মাথা খুলে অজু করতে পারেন। এক্ষেত্রে যে আপনার ওড়না দিয়ে অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জর্দা খেলে নামাজ হবে কিনা। দেখুন, পাতা জর্দা খেলে নামাজ হবে কিনা তিনি প্রশ্ন করেছেন। আসলে পাতা জর্দা তথা আপনি হয়তো হাদা পাতা বা যেটা পাতার মতো পাওয়া যায় শুকনা জর্দা, এটা খেলে অজু হবে কিনা অথবা শুধু জর্দা খেলে অজু হবে কিনা, দুইটার একই বিধান। তো প্রথমত কথা হলো, আসলে জর্দা খাওয়া উচিত নয়, কেননা এটা স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, ডাক্তারগণ বলে থাকেন, এজন্য জর্দা খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি শুধু পান সুপারি এটা খেতে পারেন, কিন্তু জর্দা যেহেতু ক্ষতির কারণ এজন্য আপনি সেটা খেতে পারেন না বা সেটা খাওয়া উচিত না। আর যদি আপনার এটা নিশ্চিত প্রমাণিত হয় যে জর্দা আপনার জন্য বিশেষ ক্ষতিকর, তাহলে আপনার জন্য জর্দা খাওয়া জায়েজই নেই, কেননা নিজের শরীরের ক্ষতিও নিজের জন্য করা বৈধ নয়। আর সাধারণত আপনি যদি জর্দা খান, জর্দা খেয়ে যদি নামাজ পড়েন, তাহলে এক্ষেত্রে নামাজ যে হবে না বিষয়টি এমন নয়। জর্দা খাওয়া না খাওয়ার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নেই। আপনি যদি নামাজ সহিভাবে আদায় করেন, তো জর্দা খেয়ে নামাজ পড়লেও আপনার নামাজ সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়। দেখুন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা সম্পর্কে আমাদের অনেক ভাই বোন অনেক কথা মনে করে থাকেন, বুঝে থাকেন বা বলে থাকেন। অনেকে বলেন যে পা দিয়ে জায়নামাজ ঠিক করা জায়েজ নেই, গুনাহ। আবার অনেকে বলেন পা দিয়ে জায়নামাজ ঠিক করলে অমঙ্গল হয়, অথবা পা দিয়ে জায়নামাজ সরালে যেই পা দিয়ে সরিয়েছে ওই পা জাহান্নামে যাবে। অনেক ধরনের কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো সহি নয়, এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। তবে হ্যাঁ, পা দিয়ে জায়নামাজ ঠিক করার ক্ষেত্রে একটি সতর্কতা অবশ্যই রয়েছে, সেটা হলো আপনি এমন জায়নামাজ যদি ব্যবহার করেন, অনেক জায়নামাজ আছে না, যেই জায়নামাজে কাবার ছবি থাকে, মসজিদে নববীর ছবি থাকে, কোরআনুল কারীমের ছবি থাকে, বাইতুল্লাহর ছবি, তো এই সমস্ত জায়নামাজ আসলে বানানোই উচিত নয়। আর এই সমস্ত জায়নামাজ ব্যবহারও করা উচিত নয়, ক্রয় করাই উচিত নয়, কেননা এই সমস্ত ছবি বা এই সমস্ত স্থান যেহেতু সম্মানিত, এর ছবিগুলো সম্মানিত। এজন্য আপনি সেটা পা দিয়ে মারিয়ে বেয়াদবির মতো একটা অবস্থা হবে, এই কাজটি করা উচিত নয়। এটা অত্যন্তই অনুচিত এবং অত্যন্তই জুলুম। সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর সাধারণ জায়নামাজ আপনি ব্যবহার করতে পারেন, যেটা সাধারণ কিছু ছবি থাকে অথবা যেটার মধ্যে আপনার কিছু গাছের ছবি, এই ধরনের ছবি থাকলে এই জায়নামাজে আপনি নামাজ পড়তে পারেন। সেই জায়নামাজ আপনি পা দিয়েও সরাতে পারেন, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নেই। আর যদি মসজিদে নববী, বাইতুল্লাহ এগুলোর ছবি থাকে, তাহলে এই জায়নামাজ ব্যবহারই করবেন না। করতে হলে তাহলে পা দিয়ে এই সমস্ত ছবিতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদ, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহিহ এবং সত্য স্বপ্ন। এবং এ সম্পর্কে আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু সতর্ক বার্তার স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে।
তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি বিক্রয় করতে দেখে, এই চিনি বিক্রয় করতে দেখার ব্যাখ্যা হলো যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কাউকে চিনি দিয়ে দিচ্ছেন অথবা চিনি বিক্রি করে দিচ্ছেন, চিনি ফেলে দিচ্ছেন। এই ধরনের স্বপ্ন দেখা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, আপনাকে আল্লাহ সতর্ক করছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে, যে সে অন্য কারো কিছু চুরি করে নিচ্ছে, চুরি করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি বাস্তবেও কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে যাবেন, পরবর্তীতে আপনি ধরা পড়বেন এবং এই কারণে আপনার বেইজ্জত হতে পারে, বড় বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে পারে। এটিও আপনার জন্য খারাপ কিছু ঘটার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে আপনার ঘরে অন্য কেউ চুরি করে সব নিয়ে গিয়েছে বা আপনার ঘরে চুরি হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় কোনো বিপদ আপদে পতিত হওয়ার আলামত। আপনার সামনে বড় কোনো বিপদ আপদ আসতে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, বেশি বেশি দোয়া করা চাই। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার নিজের ঘরে নয় তবে অন্য বাড়িতে অন্য কেউ চুরি করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও আপনার জন্য সতর্কবার্তা যে আপনার ভোগ বিলাস ধ্বংস হয়ে যাবে, শান্তি বিনষ্ট হবে। আপনি যে সুখ শান্তিতে রয়েছেন সেই সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ সতর্ক করছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে বা চুরি হতে দেখে সাধারণ অবস্থায়, এটি রোগ ব্যাধি বা অসুস্থ হওয়ার আলামত। আর স্বপ্নে যদি চুরি না বরং চোরকে দেখেছে কেউ স্বপ্নের মধ্যে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে সে খিয়ানত এবং প্রতারণার সাথে জড়িয়ে যেতে পারে, সে কোনো প্রতারক হিসেবে সাব্যস্ত হতে পারে এবং এই কারণে তার জীবনে বড় কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ খারাপ কিছু ঘটতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মেয়েরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বে, কি নিয়ত করবে, বিস্তারিত জানাবেন। দেখুন, মেয়েরা তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান নিয়ম নীতি তো অবশ্যই রয়েছে, তবে পুরুষ এবং মহিলার তাহাজ্জুদ নামাজের আলাদা নিয়ম নেই। পুরুষ যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়বে মেয়েরাও সেভাবে তাহাজ্জুদ নামাজ পড়বে, তবে তাহাজ্জুদ কিভাবে পড়বে সেটা বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমত, তবে এই পুরুষ এবং মহিলাদের তাহাজ্জুদ নামাজে ভিন্নতা না থাকলেও নামাজের যে ভিন্নতা আছে, পুরুষ যেভাবে অন্য নামাজ পড়ে সেভাবে তারা তাহাজ্জুদ পড়বে, তেমনি ভাবে মেয়েরা যেভাবে অন্য নামাজ পড়ে কিছুটা ভিন্নতার সাথে, তেমনি কিছুটা ভিন্নতার সাথে তারা তাহাজ্জুদ নামাজও পড়বে। তাহাজ্জুদ হিসেবে আলাদা নামাজে ভিন্নতা নেই মেয়েদের জন্য। এখন কথা হলো তাহাজ্জুদ কিভাবে পড়বে, কি নিয়ত করবে বা নিয়ম নীতি কি। দেখুন, প্রথম কথা হলো যে তাহাজ্জুদ নামাজের সময় আপনি কখন পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্তই তাহাজ্জুদ পড়া যায়। তো সেক্ষেত্রে তবে তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো রাতের শেষ ভাগে, অর্থাৎ রাত যখন অর্ধেক চলে যাবে তারপরে শেষ ভাগে তাহাজ্জুদ পড়া উত্তম। যদিও আপনি যদি এমন সম্ভাবনা থাকে যে শেষ রাতে আপনি উঠতে পারবেন না, তাহলে আপনি যদি এশার পরেও তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে নেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এখন কথা হলো আপনি তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন। দেখুন, তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়বেন এ সম্পর্কে যদি আমরা বলি, তাহলে প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ার কথা প্রচুর প্রমাণিত রয়েছে। এজন্য আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এর চেয়ে যদি আপনি আরো বেশি পড়তে চান তাও পড়তে পারেন, সমস্যা নেই, যেহেতু এটা নফল সুন্নাত নামাজ, আপনি বেশিও পড়তে পারেন। আর তাহাজ্জুদ নামাজ সাধারণত 2 রাকাত করে পড়া উত্তম, যদিও 4 রাকাত করে পড়লেও হয়ে যাবে, তবে 2 রাকাত করে পড়া উত্তম, যেহেতু রাতের নামাজ 2 রাকাত করে পড়াই উত্তম বা সুন্নাত একটি আমল। এখন তাহাজ্জুদ নামাজ আপনি কিভাবে পড়বেন বা কি সূরা দিয়ে পড়বেন। দেখুন, তাহাজ্জুদ নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়, নির্ধারিত সূরা নেই। আর কিভাবে পড়বেন, আপনি 2 রাকাত করে পড়বেন এবং অন্য যেই সমস্ত নামাজ আপনি যেভাবে পড়েন তাহাজ্জুদ নামাজ ঠিক একইভাবে পড়বেন। প্রথমে সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতে, তাকবীর বেঁধে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে একটি সূরা মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন, উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন, এরপরে রুকু করে সিজদা করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। আর তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন এভাবে যে আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি অথবা নফল পড়ছি অথবা 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এভাবে নিয়ত করলেও হবে।